আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে শেয়ার করব কেএফসি স্টাইল ফ্রাইড চিকেনের রেসিপি। এই ঘরে তৈরি ফ্রাইড চিকেনটি হবে কেএফসির চেয়েও অনেক বেশি মজার। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এই মজাদার ফ্রাইড চিকেনটি তৈরি করে নিতে পারবেন। তো এই ফ্রাইড চিকেনটি যে কোনো বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিনেও কিন্তু সার্ভ করতে পারবেন। এই চিকেন ফ্রাইটা এতটাই মজার হয়েছে যে আপনি এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন। আশা করছি ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের মজাদার ফ্রাইড চিকেনটি তৈরি করার জন্য আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে এরকম পাতলা আর লম্বাকৃতি করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 টেবিল চামচের মতো টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করে নিব। তো সবশেষে আমি এর সাথে একটি ডিম অ্যাড করে নিচ্ছি এবং ডিমটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো জিরা গুঁড়ো অ্যাড করিনি, কারণ কেএফসির চিকেনে কিন্তু কোনো জিরা অ্যাড করা হয় না। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তবে হাতের কাছে সময় কম থাকলে 10 মিনিটের মতো রেখে দিলেও চলবে। তো চিকেনটাকে কোট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে চিকেনটা অনেক ক্রিস্পি হবে। এখন এর সাথে 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে আদা এবং রসুন গুঁড়ো থাকলে সেটাও অ্যাড করে নিতে পারেন। তবে আদা রসুন পেস্টটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এখন মশলা থেকে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি। তো অবশিষ্ট মশলার সাথে আমি এখানে কিছু ময়দা অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে। এতে করে ময়দা চিকেনের গায়ে ভালো করে কোট হয়ে যাবে। এখন 1 পিস চিকেন নিয়ে প্রথমে আমি ব্যাটারে ডুবিয়ে নিব, তারপর ময়দা দিয়ে কোট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। চিকেনটাকে ময়দার সাথে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। এভাবে বারবার ময়দার মধ্যে গড়ানোর ফলে চিকেনের মধ্যে অনেকগুলো লেয়ারের সৃষ্টি হবে। তো কোট করা হয়ে গেলে চিকেনটাকে একটু ঝেড়ে ফেললেই দেখবেন এক্সট্রা ময়দাগুলো ঝরে যাবে এবং চিকেনের মধ্যে অনেকগুলো লেয়ারের সৃষ্টি হবে। এখন আমি আপনাদেরকে আরও একটি চিকেন রেডি করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার আরো একটি চিকেন কোট করা হয়ে গিয়েছে। এভাবে হাতের সাহায্যে বারবার ব্যাটারটি ধরার কারণে হাতে লেগে যাচ্ছে। তো চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে কাঁটা চামচের সাহায্যেও কাজটি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো চিকেন এভাবে রেডি করে নিব। তবে চিকেনটা কোট করার সাথে সাথেই তেলে ভেজে নিলে চিকেনটা অনেক ক্রিসপি হবে। আর চাইলে চিকেনটাকে এভাবে কোট করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো এখন চিকেনটাকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই তেলটা দিয়ে ডিমের জালি কাবাব তৈরি করেছিলাম, সেজন্য এখানে অনেকগুলো ফ্যানার সৃষ্টি হয়েছে। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। নেড়েচেড়ে আমি চিকেনগুলোকে সুন্দর একটি কালার না আসা পর্যন্ত ভেজে নিব। এই চিকেনগুলো যেহেতু অনেকটাই পাতলা, তাই এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো এই যে আমার এখানে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিব। তো সেই সাথেই তৈরি হয়ে গেল একেবারে ঘরোয়া উপাদানে ভীষণ মজার কেএফসি স্টাইল ফ্রাইড চিকেনের রেসিপি। দেখতে পাচ্ছেন চিকেনের উপরের লেয়ারটা কতটা ক্রিসপি হয়েছে। এখন আপনার পছন্দ মতো সসের সাথে চিকেনটাকে পরিবেশন করতে পারেন। এই চিকেনটা যে কতটা মজার হয় একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এই চিকেনটা ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ হবে।
একেবারে সহজ কিছু উপাদান দিয়ে মজাদার এই চিকেনটি বানিয়ে নিতে পারেন যে কোনো বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে। এছাড়াও ইফতারের টেবিলেও কিন্তু সার্ভ করতে পারেন। তো আজকের এই মজার আর সহজ চিকেনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।